কলেজে পোকায় খাওয়া পচে যাওয়া কাঁড়ি কাঁড়ি টাকা, ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র, ছাদে মদের বোতল, কলেজে এসি রুম, অত্যাধুনিক স্নানঘর। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় চোখ কপালে ওঠার জোগাড়। খাস কলকাতায় নামী কলেজের ভিতরেই কি চলছিল তৃণমূল নেতার মৌরসি পাট্টা? কলেজের ঘর দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছিলেন তৃণমূল নেতা এবং তাঁর দলবল। সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রচুর উইয়ে খাওয়া ও পচে যাওয়া টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের বিবৃতিতে সামনে আসছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভেঞ্চার পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাসহ বিএনএসের একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। কিন্তু কেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত? দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শিয়ালদার সূর্য সেন স্ট্রিটে। তিনি এবং তাঁর ছেলে শিবাশিস পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত দেবাশিস সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন পরিচালন সমিতির তৎকালীন সরকার মনোনীত সদস্য। দেবাশিসের ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ ল কলেজেরই প্রাক্তনী। কলেজে টিএমসিপি জিএসও ছিলেন। বর্তমানে তিনি কলেজের গেস্ট লেকচারার। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, পরিতোষ দত্ত একজন ভেঞ্চার। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মারফত কলেজের যাবতীয় বরাত পেতেন। এদিন সূর্য সেন স্ট্রিটের বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি দেবাশিস বা তাঁর ছেলের। তার বাড়ির সামনে আমরা রয়েছি, বারংবার যোগাযোগ করার চেষ্টা হলেও কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। ভেতর থেকে তালা দেওয়া রয়েছে, অর্থাৎ ভিতরে কেউ না কেউ রয়েছেন। তবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিন্তু এখনো পর্যন্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য মেলেনি। প্রতিবেশীরা জানিয়েছেন, দেবাশিসের কাছে প্রচুর বাইরের লোক আসতো, কলেজে ভর্তি করে দিত, চাকরি দিত। দূর দূর থেকে আসতো, কেউ রেফারেন্স নিয়ে আসতো, যাও দাদার কাছে যাও, যা খরচা লাগে দেবেন, আপনাকে ভর্তি করে দেবে। অনেকে কলেজের ভেতরেও চাকরি দিয়েছেন, আমাদের পাড়ারও 2-4 জন করে ওখানে। এবার পার্মানেন্ট কিনা জানি না, টেম্পোরারি করছেন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাদার দাবি ভাইকে ফাঁসানো হয়েছে। ভালো কাজে নাম জড়ালে যেমন আনন্দ হয়, খারাপ কাজে নাম জড়ালে সেটা দুঃখজনক। টাকা লেগেছে বলে আমার বিশ্বাস হয় না, সেটাকে অন্য কেউ রেখে ওকে জড়াতে চাইছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তরা কলেজের গ্রাউন্ড ফ্লোরের কিছু ঘর এবং একটি ইউনিয়ন রুম জোর করে তালাবন্ধ রেখেছিল। কলেজের ঘরগুলি নিজেদের স্বার্থে ব্যবহার করছিলেন অভিযুক্তরা। আমাদের ওই রুমের অ্যাক্সেস নেই, ওর চাবি আমাদের কাছে থাকতো না। এই কলেজের হাইয়েস্ট অথরিটি হচ্ছে পরিচালন সমিতি বা গভর্নিং বডি। সেই গভর্নিং বডি পরিচালন সমিতির গভর্নমেন্ট নমিনি হচ্ছে শ্রী দেবাশিস ব্যানার্জি। আমি একবার প্রতিবাদ করেছিলাম, তার জন্য প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছিল এবং সমস্ত গভর্নিং বডির নমিনি পদত্যাগ করেছিল, আমি একাই পড়েছিলাম। পুলিশ সূত্রে খবর, কলেজের প্রাক্তন পরিচালন সমিতির সদস্য তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভেঞ্চার পরিতোষ দত্তের বিরুদ্ধে জামিন অযোগ্য অস্ত্র আইনে এফআইআর দায়ের করেছে মুচিপাড়া থানা। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।